হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকে আমি বাসা থেকে কোনো ক্লিপ নিতে পারিনি। আজকে আমাদের এমনি দেরি হয়ে গিয়েছিল। আজকে আমরা যাচ্ছি হলো শারজাহ বহেরা কনেশে। শারজাহ বহেরা কনেশের দূরত্ব আমার বাসা থেকে একটু দূরেই, 20 থেকে 25 মিনিট সময় লাগে নর্মালি যেতে, বাট রাস্তায় যদি ট্রাফিক থাকে সেক্ষেত্রে আর একটু বেশি সময় লাগে। তো আমার বেবিকে নিয়ে আমরা প্রত্যেক রবিবার একটু দূরে কোথাও ঘুরতে যাই, যেহেতু রবিবার অফ ডে, ওর বাবা ফ্রি থাকে। তো রবিবার সন্ধ্যার পরে আমরা বেবিকে নিয়ে কোথাও একটু দূরেই যাই। আর এমনি হচ্ছে 2-3 দিন উইকেন্ডে আমি বের হই বেবিকে নিয়ে, বাসার আশেপাশে আমি হেঁটে হেঁটে ঘুরে চলে আসি বাসায় ওকে নিয়ে। বাট রবিবারে হলো আমরা দূরে কোথাও ঘুরতে যাই। এই যে এখানে একটা স্প্লাশের আউটলেট দেখা যায়। আমার মোস্ট অফ অনেক টপস হচ্ছে স্প্লাশ থেকে নেওয়া। তো এই তো আমরা যাচ্ছিলাম, রাস্তায় একটু ট্রাফিকও পড়ে যাচ্ছিলাম, এই জন্য আমাদের যেতে টাইমও লেগেছিল, প্রায় 30 মিনিটের উপরে লেগেছিল যেতে। ওই যে দেখা যায় শারজাহ সৌদিয়া মসজিদের ভিউটা দূর থেকেও এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল মসজিদটা। এই জন্য আমি মসজিদের ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। যেহেতু সাথে বেবি থাকে, মাঝে মধ্যে অনেক ডিস্টার্ব করে, ভিডিও অনেকগুলো নেওয়া যায় না। এই যে এখানে একটা কেটলির মতো দেখা যায়, এটার ভিডিও আমি নিয়েছিলাম। এই যে সৌদিয়া মসজিদের ভিউ, মসজিদটার কাছ থেকে আরও সুন্দর। আমরা চলে এসেছি বহেরা কনেশে। এই যে আমি নেমে এন্ট্রি গেটের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। বেবি আর এখন আসবে না, কি হয়েছে তার মুড অফ হয়ে গেছে, সে আর আসবে না। তারপরে তাকে আমি গিয়ে নিয়ে আসলাম যে বাবা চলো আমরা এখন এখানে এসেছি। এখানে আসার পর সে খুব হ্যাপি। এখানে আপনারা বাচ্চা নিয়ে আসতে পারেন, যেহেতু এখানে বেবিদের প্লে করার জন্য অনেক অনেক ইয়া আছে, আপনার অ্যাক্টিভিটিস আছে। যেহেতু কার আছে এখানে, দেন হচ্ছে দোলনা আছে, বোট আছে, তারপরে হচ্ছে একটা হর্সের ইয়ে আছে, অনেকগুলো প্লের অ্যাক্টিভিটিস আছে, যেটাতে আপনারা জানেন একটা টিকিট করে যাওয়া যায়। আমি বেবিকে নিয়ে এটাতে গিয়েছিলাম, ভেবেছিলাম বেবি ও এটার ভিতরে গিয়ে হ্যাপি হবে, বাট সে হ্যাপি ছিল। বাট সে স্লিপারে উঠে স্লাইড করে নেমে বল নিয়ে খেলবে, সে সেরকম কিছু করেনি। সে স্লিপারে উঠে অনেক ভয় পেয়েছে, সে নিচে আর নামেনি, শুধু সে উপরের দিকে। তার বাবা অনেক ট্রাই করেছে তাকে দিয়ে, বাট সে নিচে নামতে খুব ভয় পাচ্ছিল, সে শুধু উপরের দিকে উঠে যাচ্ছিল। এই যে আমরা টিকিট কেটে তাকে নিয়ে এসেছি। এমনি সে বাইরে গেলে সবার সাথে মিশে, বাট এই খেলাধুলায় সে একটু দেখলাম আমি অ্যাক্টিভ কম। সে ভয় পাচ্ছিল, হয়তো বা ফার্স্ট টাইম বিদায় হচ্ছিল, সে ভয় পাচ্ছিল। তাকে বলের উপরে বসাই দিলে বসে থাকতো, বাট সে নিয়ে এগুলা যে কিছু করতে হবে সে সেটা বুঝতেছিল না, বা সে কীভাবে খেলবে সেগুলো সে বুঝতেছিল না। আমি আর তার বাবা দুইজনেই আমরা নেমে তাকে দেখাচ্ছিলাম। বাট ওই যে দেখেন, আপনারাই দেখেন সে কী করতেছে। সবাই খেলতেছিল, সেটাও তাকে বলছিলাম যে বাবা দেখো সবাই খেলতেছে, তুমি খেলো। সে তখনও বুঝতেছিল না। আর প্রচুর গরমও ছিল বাহিরে, যেহেতু এখন সামার টাইম, প্রচুর গরম। অলরেডি সে লাল হয়ে গেছে, ভিজে গেছে। তো সে সবারটা দেখতেছিল, সে নিজে কিছু খেলতেছিল না। তাকে আমরা ছুঁড়ে ছুঁড়ে বলের উপরে মারতেছিলাম, তখন সে সেটা দেখে হাসতেছে। বাট সে আমাদেরকে আমি দিতে বলতেছিলাম, সেগুলো করতেছিল না। এই জন্য আমি বলতেছিলাম বাবা উঠো। তো তাকে দেখছিলাম যে অনেকক্ষণ পরে সে একটু কিছুটা রিল্যাক্স হয়েছে, দেখতেছিলাম সে খেলতেছিল। এই যে দেখেন সে বল নিয়ে, আমি আর তার বাবা তাকে বল দিচ্ছিলাম, বলছিলাম যে তুমি আমাদেরকে মারো। এই যে তার বাবা তাকে বল দিয়ে দিয়ে বলতেছে যে তুমি আমাদেরকে দাও। এই যে সে খেলতেছে, এখন সে একটু বুঝতে পারছে যে কিভাবে খেলতে হবে। বাট স্লিপারে সে উঠতে একদম রাজি ছিল না। স্লিপারে তাকে অনেক কষ্ট করে উঠিয়েছিলাম, সে তারপরে স্লিপার দিয়ে নামেই নেই, সে স্লিপারে নামবেই না। দেন আমরা তাকে নিয়ে আসছি, জোর করি নেই, যেহেতু সে বাচ্চা, সে ভয় পাচ্ছিল স্লিপারে ফার্স্ট টাইম, এই জন্য তারপর আর তাকে বেশি জোর করি নেই। কিছু সময় এই বল খেলে দেন নিয়ে আসছি। এখানে টিকিট কেটে গেলে 30 মিনিটসের জন্য খেলতে পারবে। 30 মিনিটস এখানের একটা টাইম থাকে টিকিট কেটে ভিতরে গেলে। তো বাচ্চার সাথে যে কয়জন ইচ্ছা গার্ডিয়ান যেতে পারে, ওটা নো প্রবলেম। ওই যে আমরা তাকে বল দিয়ে ঢেকে দিচ্ছিলাম, দেন আবার আমি তাকে উঠতে একটু হেল্প করতেছিলাম। সে দেখছি বলের অনেকটা প্রেশারে সে উঠতে পারতেছিল না, দেন আমি তাকে হেল্প করতেছিলাম।
দেন অনেক বাচ্চারাই অনেক খেলতেছিল, অনেক বাচ্চারা ইয়ে করতেছিল, বাট আমার বেবি তেমন একটা ওই দিন হয়তো বা সে ফার্স্ট টাইম দেখে খেলে তেমন একটা ইয়ে করতে পারেনি। পরে সে আস্তে আস্তে রিল্যাক্স হয়েছে, বাট অনেক টাইম লাগছে তাকে রিল্যাক্স করার জন্য। তো পরে আমাদের বেশি গরম লাগতেছিল, বেবির অনেক গরম লাগতেছিল, এই জন্য আমরা পরে বের হয়ে গিয়েছিলাম। অনেক গরম, আর আমার বেবি তো একদম অতিরিক্ত বেশি ঘামে, দ্যাটস ওকে নিয়ে একটু টেনশন বেশি। এই যে ওকে জাস্ট আমি এখানে বসে একটু ইয়ে করেছিলাম, যে এখানে বসে ইয়া করো, সে এখানে বসেই খেলতেছিল। তারপরে তার বাবা উপরে নিয়ে গিয়েছিল, বাট সে আর উপর থেকে মুভ করে নেই। এই যে অনেক বাচ্চারা খেলতেছিল, অনেক বাচ্চাদের অ্যাক্টিভিটি। এই যে সে দেখেন তার অবস্থা, আপনারাই দেখেন সে কি করতেছে। সে বল নিয়ে নিয়ে বসে থাকে। আর বাকি সবাইকে সে দেখে, যে সবাই কি করে না করে সে সেগুলোই সব দেখে। আর হলো আমি তাকে দেখাচ্ছিলাম আর বলছিলাম, দেখো মোহাম্মদ তোমার থেকে কত ছোট বেবি, সে স্লিপারে স্লাইড করে, তুমি করো বাবা, তুমি করো না। সে তো সেটা করবেই না। দেন এই যে এখান থেকে এখন সে নেমেছিল, এখন আবার উঠে যাচ্ছে। এগুলো লাস্ট টাইমে সে আর আসতে চাচ্ছিল না, লাস্ট টাইমে আবার থাকতে চাচ্ছিল। তো আমরা বলেছিলাম তোমাকে আরেকটা অ্যাক্টিভিটিস করাবো, তুমি আর এখানে থেকো না, তোমাকে বাইরে নিয়ে আরেকটা করাবো। আর ভিতরে যেহেতু ভিতরের সাইডে একটু প্রচুর গরম ছিল, এই জন্য আমিও চাচ্ছিলাম না, ও ঘামে একদম ভিজে যাচ্ছিলো, ওই জন্য নিয়ে তারপরে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি। ওই যে সে সবার সাথে যায়, মানুষ সবার সাথে মিশতে পারে সে, মাশাল্লাহ। এই যে সে দৌড়ে আবার আসছে এখানে একজনকে দেখে, এই যে দেখেন অবস্থা। এই যে তাকে তারপরে আমরা ঘোড়াতে উঠালাম। ঘোড়াতে উঠে ফার্স্টে একটু ভয় পেয়েছিল, ওই যে দেখেন তার বাবাকে ধরে নেমে যাবে, বাট তার বাবা যখন তাকে ধরাই দিছে তখন সে ধরে এটা করতে পারছে। এটা করছে, সে অনেক এনজয় করছে সেটাতে মাশাআল্লাহ অনেকটা এনজয় করছে। যে দেখেন ফার্স্টে লায়নে দিছিলাম, দেন হর্সে দিছিলাম। ফার্স্টে লায়নে বসাই দিছিল ওকে। ফার্স্টে একটু ভয় পেয়েছিল, দেন আর ও ভয় পায়নি। দেন তার বাবা ওই যে সরেও গিয়েছিল তাকে দিয়ে, সে দেখেন 2 হাত দিয়ে কি সুন্দর করে বসে আছে। এই তো আমি তাদের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তা এই যে সে হর্সে উঠেছিল। সে একবার হর্স ধরে আবার একবার ছেড়ে দেয়, একবার ধরে একবার ছেড়ে দেয়, এরকম হচ্ছিল তার অবস্থা। তো ভালো, এখানে বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, বাচ্চারা হ্যাপি হবে। বাট একটু গরম, সামার টাইমে তো এমনিই গরম থাকে, তারপরে প্রচুর গরম ছিল, আমরা নিজেরাও অনেক ঘামতেছিলাম আর প্রচুর গরম লাগতেছিল। আর বেবির তো আরও সাফোকেশন বেশি হয় যেহেতু গরম। আমার বেবি আবার একটু গরম সহ্যই করতে পারে না, সে লাল হয়ে যায় সাথে সাথে, আর প্রচুর ঘামে ভিজে যায় চুল টুল। এই জন্য আমি গরমে ওকে নিয়ে বের হলে একটু টেনশনেই থাকি যে বেশি গরমে আবার কোনো প্রবলেম না হয়। সে এটাতে উঠে অনেক হ্যাপি, সে অনেক এনজয় করেছে এটাতে উঠে। সে লাস্ট টাইম এটাতে উঠার পরে আর নামতে চাচ্ছিল না, আমি বলতেছিলাম বাবা ফিনিশ, সে আর এখন এখান থেকে নামতে চায় নাই। পরে ওর বাবা একটু জোর করেই নামাই নিয়ে আসছে। তারপরে আমরা একটু ভিতরের দিকে যাচ্ছিলাম, যেটা কর্নিশের সাইডে আর কি, সেখানে যাচ্ছিলাম একটু। ওকে নিয়ে বলছি যে ওখানে একটু বাতাস থাকলে ওকে নিয়ে একটু ঘুরে তারপরে বাসায় চলে যাব। তো এই যে ওকে নিয়ে যাচ্ছিলাম, আমরাও ভেতরে যাচ্ছিলাম। এই তো ও তো দৌড়াচ্ছে ওর বাবার সাথে। দেন কর্নিশের সাইডে এখানের ভিউগুলো অনেক সুন্দর, আর এখানে একটু ঠান্ডা ছিল তুলনামূলকভাবে, ওখানের থেকে এখানে একটু ঠান্ডা ছিল। ওই দেখেন সে কি হাসতেছে, ওই যে ওখানে জোকার দেখে আর ওই ডলটা দেখে সে অনেক হাসতেছে।
সে অনেক হ্যাপি, এটা সে দেখে অনেক এনজয় করেছে। দেন হচ্ছিলো আমরা এই তো ভিতরে যাচ্ছিলাম, এখানে কিছু কিছু বোরকার শপ ছিল, দেন বিছানার চাদর, কম্বল, কমফোর্ট এগুলো সব ছিল, কেউ চাইলে এখান থেকেও নিতে পারবেন। বাট এই যে আমরা কর্নিশের সাইডে পরে এসে এখানে একটু ঠান্ডা লাগতেছিল, তো এখানে এসে একটু বেবিকে নিয়ে খেলা করে দৌড়াদৌড়ি করে দেন হলো আমরা তারপরে বের হয়েছি। এখানে আমরা কিছু পিকচারও নিয়েছিলাম। আর আমার বেবিকে দেখেন, আমার হাজব্যান্ড ঘাসের উপরে শোয়াই দিয়েছিল, সে শুয়েছে আবার উঠে পড়ছে। দেন এই যে এখান থেকে ভিউগুলো অনেক সুন্দর আসতেছিল। তো এখানে এসে একটু ভালোও লাগতেছিল, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, তো এখানে এসে একটু ভালো লাগতেছিল। অনেক মানুষ এখানে এসে বসে থাকে। এই যে আমার বেবি, সে সাগর দেখতেছে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই তো এখন আমরা বের হয়ে আসছি, এখন আমরা চলে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।